বর্ষার আগমন হতে না হতেই ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা যেমন করতে হয়, ঠিক তেমনি বর্ষার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ, যেটি যদি আপনি খুব তাড়াতাড়ি ফল পেতে চান এবং পরিচর্যা করে বড় করতে চান, তার মধ্যে অন্যতম একটি গাছ হলো ড্রাগন। এই ড্রাগন গাছকে প্রচুর পরিমাণ বৃদ্ধি, স্বাস্থ্যবান পরিচর্যা করে গাছগুলোকে হৃষ্টপুষ্ট বা শাখা পোশাখা করার জন্য আপনাকে কিন্তু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই ধরনের ছোট ছোট ড্রাগনের ডাল বার হচ্ছে, এমন কোনো ছাদ বাগানই নেই যাদের বার হচ্ছে না। আর এই ডালগুলো কিন্তু আগামী দিনের কিন্তু ফুল এবং ফল আনার জন্য ভবিষ্যৎ। অর্থাৎ কবির কথায় বলতে গেলে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই যে শিশু শিশু ডালপালাগুলো, এগুলোই কিন্তু পরিপূর্ণতা দান করে প্রচুর পরিমাণ কিন্তু ফল দান করবে। আর এই গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখার দায়িত্ব আপনার বা আমার মতো ছাদ বাগানিদের। তাই আসুন, গ্রীষ্মের শুরুতেই, বর্ষার আগেই আপনাকে কি মেনটেনেন্স করতে হবে, কি পরিচর্যা করতে হবে, ছাদ বাগানি এই ধরনের ডালগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, প্রথমেই বলি, ছাদ বাগানের ড্রাগন গাছের প্রচুর বৃদ্ধির জন্য আপনাকে গাছগুলোকে ওপর থেকে নিম্নমুখী কিন্তু ঝুলিয়ে দিতে হবে। এবং এই সময় গাছে এই ধরনের অসংখ্য কচি ডালপালা বার হবে, যেগুলো কিন্তু ছাদ বাগানের গাছের একটা শেপ বা প্রচুর পরিমাণ ফুল বা ফল আনার একটা জায়গা বা স্পেস তৈরি করে দেবে। আর এই ফুল বা ফল আনার স্পেস অর্থাৎ ডালপালা তৈরি করার জন্য আপনাকে কিন্তু গাছের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করতে হবে? খাবার দেওয়া বা গাছের বিভিন্ন নিউট্রিশন দেওয়া, গাছের বিভিন্ন প্রোটেকশান ব্যবস্থা করা, সেগুলো কিন্তু জরুরি বা উল্লেখযোগ্যভাবে করতে হবে। এই সমস্ত ডালগুলো থেকে যেমন নতুন চারাগাছ তৈরি করা যায়, এটিও আমি আপনাদের এখনই দেখাবো যে নতুন চারাগাছ কীভাবে সহজেই তৈরি করা যায়। অপরপক্ষে এই সমস্ত ডালপালাগুলো কিন্তু খুব ভালো শেপদান করা যায়। প্রথমেই বলি, এই শেপদান করার জন্য দরকার নাইট্রোজেন। নাইট্রোজেন ছাদ বাগানের যে কোনো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাই এটি কিন্তু ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি যাতে প্রত্যেক ছাদ বাগানই অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভালোভাবে ব্যবহার করতে পারে, সেদিকে নজর রাখতে হবে। আর ড্রাগন গাছ ব্যবহার করতে গেলে, পরিচর্যা করতে গেলে রোগবালাই ব্যাধি তো আছে, এগুলো কিন্তু একটা খুব কমন জিনিস। তাই এগুলোকেও মেনে নিয়ে পরিচর্যা করার অর্থাৎ দক্ষতা আপনাকে অবশ্যই জানতে হবে। ড্রাগন গাছের বাড়ানোর জন্য আপনাকে যেটা দিতে হবে, গাছের সুপার ফুড, যেটাকে সরিষার খোল বলা হয়। এছাড়াও যদি মিশ্র খাবার গাছে দিতে পারেন, আপনারা দেখতে পারেন আমার গাছের গোড়াটাতে আমি একদম আপনাদের এনে দেখিয়েছি। একদম দেখুন গাছের গোড়াটাতে কতই খাবারে খাবারে ভরপুর। আর এই খাবার গাছ যত বাড়ছে, সঠিক নিউট্রিশন পেয়ে কিন্তু গাছ ঝাঁকড়া হচ্ছে, বড় হচ্ছে, ডালপালা সাজিয়ে তুলছে, নিত্য নতুন ডালপালা কিন্তু সাজাচ্ছে। তবে এই যে খাবারগুলোর মধ্যে মাঝে মাঝে তরল খাবার দিতে হয়। আর তরল খাবারের মধ্যে অন্যতম খাবার হলো সরিষার খোল পচানো জল, যেটাকে আমরা মাস্টার কেক নামে বলি, এবং ছাদ বাগানের ইতিহাসে এটাকে কিন্তু সুপার ফুড নামে পরিচিত। এই খাবার দিলে সরিষার খোলের মধ্যে প্রায় 55% অধিক নাইট্রোজেন থাকে। এটি ছাদ বাগানের গাছের ডালের সংখ্যা, গাছকে সবুজ, গাছকে প্রচুর পরিমাণ শুষ্ক এবং প্রচুর পরিমাণ বড় করে তুলতে সাহায্য করে। সরিষার খোল পচানো জল যদি মাসে একবার দেওয়া যায়, সেটি কিন্তু দেবেন। তবে সরিষার খোল পচানো জল খাবার তৈরি করার সময় আরও কিছু উপকরণ এর সঙ্গে মেশাতে হবে। এর মধ্যে অন্যতম উপাদান হলো ডিএপি এবং ইউরিয়া। ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট, এর মধ্যে নাইট্রোজেনের উৎসকারী যে অ্যামোনিয়া থাকে, সেগুলোও কিন্তু গাছের প্রচুর শক্তি যোগান দেয়। এবং নাইট্রোজেন, সরাসরি নাইট্রোজেন বলতে ইউরিয়া যদি আপনি মিশিয়ে নিতে পারেন, ব্যবহার করবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। ছোট গাছগুলোকেও এইভাবে গুরুত্বপূর্ণভাবে বাড়িয়ে তোলার জন্য আপনাকে কিন্তু এই মিশ্র খাবার এবং তরল খাবার পর্যায়ক্রমিক হারে
ব্যবহার করতে হবে। এই সময় গাছে বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ করতে পারে, তার জন্য ব্যাকটেরিয়ানাশক বা ফাঙ্গিসাইড কন্টিনিউয়াসলি আপনাকে ব্যবহার করতে হবে, তাতে গাছ সুস্থ স্বাভাবিক খুব ভালোভাবে বড় হয়ে উঠবে। প্রিয় দর্শক, এইভাবে ছাদ বাগানে বর্ষার আগে ড্রাগন গাছকে বাড়িয়ে নিন, প্রচুর পরিমাণ বৃদ্ধি করুন, প্রোটেকশান ব্যবস্থাকে উন্নত করুন। ছাদ বাগানের গাছগুলো রোগবালাই ব্যাধির হাত থেকে রক্ষা পেয়ে আপনাকে ভরিয়ে তুলবে, সিজনে প্রচুর পরিমাণ ফল দেবে, যত ম্যাচুরিটি হবে তত ফুল ফল দেওয়ার পক্ষে উপযোগী হয়ে উঠবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে নিয়ে সুখী থাকুন এবং ড্রাগন গাছকে বাড়িয়ে নেবার মোক্ষম সুযোগ কিন্তু এটি। কোনোভাবেই এই স্কোপটি হাতছাড়া করবেন না। আপনি হাতছাড়া করলে এই যে সিজন আসছে, সিজনে ফলও কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে, তখন হতাশ ছাড়া আপনার কাছে আর কিছু করার থাকবে না। তাই সঠিক সময় থাকতে গাছের খাবার দিয়ে, ডালপালা বাড়িয়ে গাছগুলোকে প্রচুর পরিমাণ বৃদ্ধি করে ফলের উপযোগী করে তুলুন। ধন্যবাদ।